আসসালামু আলাইকুম। জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের নিম্নকক্ষে আসন থাকবে ৪০০টি। নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মধ্যে ১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চকক্ষে আসন থাকবে ১০৫টি। নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে ৫০৫টি। এর ভিতরে ৫টি থাকবে রাষ্ট্রপতির হাতে। স্বাধীনতার পর থেকে দেশের পার্লামেন্ট তথা জাতীয় সংসদ এক কক্ষের। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদে মোট আসন ৩৫০টি। ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সাধারণ নির্বাচনে পাওয়া আসনের অনুপাতে নারী আসনগুলো বণ্টন করা হয়। সংস্কার কমিশনের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, নিম্নকক্ষে ৪০০টি নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতে, মানে বর্তমান যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতির মাধ্যমে ৪০০ আসন নির্বাচিত হবে। আর উচ্চকক্ষে মোট ১০৫টি আসনের ৫টি থাকবে রাষ্ট্রপতির হাতে। তিনি এই ৫টি আসনের সংসদ সদস্য মনোনয়ন দেবেন। সমাজে পিছিয়ে পড়া বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাষ্ট্রপতির হাতে ৫টি আসন দেওয়ার প্রস্তাব করা হয়েছে। উচ্চকক্ষে বাকি ১০০টি আসন নির্বাচিত হবে আনুপাতিক পদ্ধতিতে। দলগুলো নির্বাচনে সারা দেশে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবেন। দলগুলো উচ্চকক্ষে প্রার্থী মনোনয়ন ক্ষেত্রে যাতে বিভিন্ন অংশে প্রতিনিধিত্ব রাখে সেটাও উল্লেখ থাকবে। একনায়কতন্ত্র ঠেকানোর অন্যতম লক্ষ্য। তাদের যেসব সুপারিশ থাকবে তার অন্যতম লক্ষ্য হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকানো। এর জন্য ক্ষমতার দ্বিপাক্ষিকের উপর জোর দেওয়া হবে, যাতে এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার সুযোগ না থাকে। এর লক্ষ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা। একজন ব্যক্তি সর্বোচ্চ কয়টি মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন তা নির্দিষ্ট করে দেওয়া। প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান ও সংসদ সদস্য যাতে না হয় এমন বিধান। নির্বাহী বিভাগ জবাবদিহি নিশ্চিত করা। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের বিধান। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভারসাম্য আনা। নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য। বিচার বিভাগ স্বাধীন নিশ্চিত করা। এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে কমিশন। সংবিধানের মূল নীতি পরিবর্তন আনার সুপারিশও করা হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই তিনটির ভিত্তিতে সংবিধানের মূলনীতি করার সুপারিশ করবে কমিশন। এই তিনটির পাশাপাশি আরও দুটিও মূলনীতিও যোগ করতে পারে। দর্শক, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যা দেশের জন্য ভালো হবে, কল্যাণকর হবে, এর জন্য আশা রাখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।